এতক্ষণে তো ঘুম ভাঙলো। হুম, আজকে আবার সেই লঙ্কার সমস্যা। বর্ষায় বর্ষায় পচে যাচ্ছে তো। আমি যে তরকারিটা করব সেই তরকারি আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আলু সিদ্ধ ভাত সকালের টিফিনে দারুণ লাগে। এই যে বাবু তরকারি ফেলে দিয়ে আলু সিদ্ধ ভাত খেলো। তরকারি খেলে হলে সকাল সকাল তরকারি দিয়ে ভাত ভালো লাগে না, সিদ্ধ হলেই মানে খাওয়া হয়ে যায়। আর আলু সিদ্ধ জলের মধ্যে আমি মাছের ডিমগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো, ফুটে গেলেই নামিয়ে নেবো। হ্যাঁ, ডিমের বড়া এভাবেও মানে সব মশলা মেখে করা যায়, কিন্তু বড়াটা কি শক্ত হয়ে যায়। এইভাবে যদি একটু জলে ফুটিয়ে সব মেখে যদি বড়াটা করা যায় তাহলে কি হবে, নরম হবে আর খেতেও খুব সুন্দর হবে। হ্যাঁ, এটা আবার মাখা হবে। এটা হালকা ইয়ে করে নিল না, এটা শক্ত হবে না, নরম হবে বেশ। জলটা ফুটে শুকো গেছে, মানে কয়লার আগুন তো, আর জলটা অল্প ছিল, শুকে গেছে। এবার আমি এই জলটাকে ছেঁকে নেব। তোমার বাটিটা দে না। পেঁয়াজ আছে, পেঁয়াজ আছে কোথায়? পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ওই হবে কি করে মাছের ডিমগুলো ঠান্ডা হতে থাকে, ততক্ষণে আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। আগে আগে তো ধুতি পরা ছিল না, ব্রাহ্মণের বাড়ির ছেলেরা ধুতি পরবে। এবার আলুগুলোকে ফ্রাই করে নেবো, আমি তেলের মধ্যে দিয়ে দেবো। একটু তো তেলে ছিল, ক্যামেরাম্যানকে সেটা লাগবে। এই এর আগে একবার যা হয়েছিল না, কত বড়? আলু প্রায় ভাজা হয়ে গেল। ঠিক আছে, এবার আমি তুলে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মাখবো। কী কী দিয়ে মাখছি দেখুন। এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, হলুদ আর জিরে গুঁড়ো, ধনে পাইল সব একসঙ্গে দিয়ে আমি ভালো করে মেখে নেব। এর মধ্যে আমি অল্প বেসন দিয়ে দেব, বেশি দেব না, 2 চামচের মতো দেব। এবার আমি সব দেওয়া হয়ে গেছে, ভালো করে মেখে নেব। বেসনটা দিলে বড়াটা বেশ ধরবে একটু। তেল গরম হয়ে গেছে, এবার মাছের ডিমের বড়াগুলোকে আমি এক এক করে ভেজে নেব। দাদা দাদা সন্তা মা বড়া ভাজছে। এই বড়া ভাজার কি নিয়ম, কাঁচাটা দিলে কি তেলের মধ্যে ফুটে বেশি, আর একটু ভাপিয়ে নিলে এটা ফুটে কম। কম ফুটছে, নাহলে এখন চিরবি চিরবি করে এখন ছিটকাতো। মানে এখানে বসে বড়াটা আর ভাজা যেত না। না, ছিটকাতো খুব। হ্যাঁ, হ্যাঁ। আরে বাবারে, বৃষ্টি নেমে গেছে আবার। কি বের করে আসছে? হুম, পড়ছে। বড়াগুলো কি সুন্দর হয়েছে দেখুন। কি আর সব ঝলে যাবে? এটা লোভনীয় জিনিস, ভাজতে ভাজতে দেখো অর্ধেক হয়ে গেছে। বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। হয়ে গেছে, এই কড়াইয়ের মধ্যেই আমি রান্না করার জন্য তেল দিয়ে দেবো।
করে দেবো আমি ফোড়ন দেবো গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। কেটে রাখা দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই উনুনে রান্নার এই এক ব্যাপার, আঁচ এখন গনগন করছে একদম। সময় মতন না দিলে বেশ মুশকিল। হ্যাঁ সেদিন, হ্যাঁ সেটা ঠিক। হুম, ভাজার সময় নুন দিতে বলেছে মা, অল্প করে নুন দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিলে নাকি পেঁয়াজটা তাড়াতাড়ি গলে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দেবো। মশলাতে কি কি পেস্ট করে রেখেছি দেখুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে পেস্ট করে রেখেছি, দিয়ে দেবো। এই যে সব থেকে বড় পাবলিক বড়া খাচ্ছে এখন। বাটির গায়ে যে মশলা গেছিলো আমি বাটি দিয়ে জলটা দিয়ে দেবো। নুন কিন্তু দেওয়া আছে, নুন আছে, তাহলে একটু কমে দাও। পেঁয়াজের মধ্যে দিল না নুন। হ্যাঁ, আসো, এবার আমি দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। করে দেবো আমি মেথি পাতা। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে কষাবো না, কেন আলুটা সিদ্ধ করে ফ্রাই করা আছে আর মশলাটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার আমি বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। নাও নাও, এসে পড়ে মা, মা ও মা, ও মা বুঝে দিই, দেখিয়ে আবার দিচ্ছি। ঠাম্মিকে বলছে এই এই এই। বড়ার বলতে পারছে না, ও মা। হুম, রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নার শেষে আমি গরম মশলা দিয়ে দেবো। আমি নামিয়ে নেব। অল্প করে আমি ধনে পাতা দিয়ে দেবো। অনেকদিন পরে রান্না করলাম, রান্নাটা আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের দিনে।